আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, ইসলামী ব্যাংকে আরেকটি নিয়োগ প্রকাশিত হয়েছে। পদটি হচ্ছে মেসেঞ্জার কাম গার্ড অস্থায়ী পদে নিয়োগ। এবার দেখবো আপনারা কিভাবে আবেদন করবেন। যোগ্য আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইটে career.islamibank.bd.com এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি 100 কেবি ও স্বাক্ষর 50 কেবি আপলোড করার মাধ্যমে আগামী 11 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে। কোনো অবস্থাতে সরাসরি হাতে হাতে অথবা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ কিছুদিন আগে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে অস্থায়ী সিকিউরিটি পদে, ওই নিয়োগটি কিছু নিয়ম ছিল, ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাগজ পাঠানো হতো, কিন্তু এই নিয়োগটির জন্য পাঠানো লাগবে না, আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার দেখব নিয়োগ পদ্ধতি। আবেদনকারীদের তথ্য ডকুমেন্টস সমূহ বাছাই পূর্ব প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে মেধাক্রমে অনুযায়ী প্যানেল তৈরি করা হবে, যা হতে ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করা হবে। কর্তৃপক্ষ কোনো কারণে দর্শনের ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এছাড়াও কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী অথবা সম্পূর্ণ প্যানেল অথবা নিয়োগ প্রক্রিয়া অথবা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এসএসসি অথবা সমমানের পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং বয়স আপনার হতে হবে 11 সেপ্টেম্বরের মধ্যে 18 থেকে সর্বোচ্চ 32 বছর। বেতন দেওয়া হবে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক। অন্যান্য শর্তাবলী মার্কশিট অথবা এফএআর সার্টিফিকেট অথবা টেস্টিমোনিয়াল সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য ডিএ প্রদান করা হবে না। নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে। আপনি আবেদন করার সময় এবং সকল পর্যায়ে একই ধরনের ছবি ও স্বাক্ষর প্রদান করতে হবে। অসম্পূর্ণ অথবা ভুল সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আপনি যদি আবেদনপত্রে কোনো ভুল তথ্য দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল এবং মোবাইল নম্বর থাকতে হবে। আপনি আবেদন করার সময় সম্পূর্ণ একটি ইমেইল এবং মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বার আপনার এসএমএস এবং তারা যোগাযোগ করতে পারে। প্রার্থীদের ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় চাকরি করার মানসিকতা থাকতে হবে। আপনার চাকরি হওয়ার পরে আপনাকে যে কোনো জায়গায় তারা বদলি করবে, আপনি ওইখানে চাকরি করতে হবে। আপনি যদি বলেন এখানে আমার ভালো লাগে না, আমি চাকরিটা করব না, তাহলে এটা হবে না। তাই তারা আগেই বলে দিয়েছে ব্যাংকের যে কোনো অফিস অথবা শাখায় চাকরি করার মানসিকতা থাকতে হবে। তো এই ছিল আজকে এই ভিডিও। যারা আবেদন করতে পারেন আমাকে এই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আবেদন কিভাবে করতে হবে দেখিয়ে দেবো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেস থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।